যদি আমি 5,000 টাকা সেল করতে পারি তাও তো 1,000 টাকা লাভ হবে। 1,000 টাকা করে হলে তো মাসে 30,000 টাকা স্বাভাবিক। ইনশাল্লাহ। আর এইখানে হাঁস বোনা, মুরগি বোনা করে এবং চাউলের আটা রুটি দিয়ে আমি একটু খেয়ে দেখতে পারি। আপনারা আসতে পারেন এখানে। এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে চুই ঝাল, সরিষার তেল, এটা দিয়ে হচ্ছে হাঁসের মাংস ভুনা, আপনার সরিষার তেল দিয়ে মুরগি ভুনা, আর হচ্ছে মুরগি দিয়ে আপনার হচ্ছে সরিষার তেল দিয়ে ডাল, দুধ চা, মশলা চা, কফি, হালকা চা, মশলা রং চা। আপনার এখানে কোনটার দাম কত ভাইয়া? হাঁস হচ্ছে 150 টাকা, 150 টাকা, মুরগি হচ্ছে 100 টাকা, ডাল ভুনা 30 টাকা, রুটি 10 টাকা। আছে কালকে থেকে রেট বাড়বে, ব্যানার চেঞ্জ হয়ে যাবে। মাংস আছে 100 টাকা, রুটি হচ্ছে 10 টাকা, ডাল ভুনা আছে 30 টাকা, হচ্ছে 10 টাকা, মশলা চা হচ্ছে 30 টাকা, কফি হচ্ছে 40 টাকা। শুরুটা কিভাবে ভাইয়া? ব্যবসার শুরুটা এই এভাবেই, মানে হঠাৎ প্ল্যানিং আসলো, শুরু করে দিলাম। অনেক প্ল্যান বা অনেক কিছু করে যে শুরু করা তেমন কিছু না। কত টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন আপনি? ব্যবসা যখন শুরু করি তখন হচ্ছে আপনার 1,20,000 টাকা মতো খরচ। 1,20,000 টাকা চালান। জীবনে কি করার ইচ্ছে? কিছু করার ইচ্ছা না, আল্লাহ পাক যেখানে যে কাজে রিজিক রাখছে সেই কাজটাই করতে হবে, এবং এ পর্যন্ত অনেক কাজ করে আসছি। একটা জব করি আমি, এখানে দৈনিক কত টাকা বিক্রি করতে পারেন? এটার কোনো ঠিক নেই। এটা এখন তো আমার যে খাবারটা এটা হচ্ছে শীতের খাবার। আচ্ছা, আর এখানে দৈনিক বললাম তো, এখানে হচ্ছে আপনার এরকম কোনো ইয়ে নেই যে এক একদিন এক এক রকম হয়। তবে 5,000, কখনো 3,000, কখনো 2,000, এটা অ্যাকচুয়ালি এখন ঠিক করা যাচ্ছে না যে কত টাকা অ্যাকচুয়ালি প্রতিদিন সেল। আর দ্বিতীয় হচ্ছে এখন আমার যে আইটেমগুলো এটা হচ্ছে শীতের আইটেম, হাঁসের মাংস, মুরগির মাংস, চালের একটা রুটি, এটা শীতের আইটেম। সো আপনার পরবর্তীতে আরও বাড়বে আইটেম, না সেল বাড়বে, আইটেম এটাই থাকে। আমি এই ব্যবসা শুরু করার আগে জব করতাম, এখনো জব রানিং। কি জব করেন? আমি হচ্ছে মার্কেটিং এ জব করি। আচ্ছা, পাশাপাশি হচ্ছে দেখলাম যে মার্কেটিং জবের পাশাপাশি আসলে বর্তমান যে বেসিক এটা দিয়ে আসলে চলে না। যে এটা একটু আনকমন। আর আমার কাছে সব বিশেষ করে হচ্ছে চালের রুটি আর হাঁসের মাংসটা হচ্ছে ফেভারিট ছিল। আচ্ছা, তখন চিন্তা করলাম যে এটা তো সব জায়গায় পাওয়া যায় না, আর বিশেষ করে চালের রুটিটা কোথাও পাওয়া যায় না। তখন এই চিন্তা আসলো যে এটা করি, দেখি কত দূর আগাতে পারি। তো তাই সেই চিন্তা ভাবনা নিয়ে শুরু করছি, ইনশাল্লাহ ভালো। এই ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? 3 মাস হচ্ছে। 3 মাস, মানে এর পাশাপাশি আপনি এটা করেন? হ্যাঁ, আমি হচ্ছে আপনার সন্ধ্যা পর্যন্ত ডিউটি থাকে। আচ্ছা। সন্ধ্যার পর থেকে ডিউটি টাইমটা হচ্ছে সকাল 9টা থেকে আপনার 12:30 1টা পর্যন্ত, আবার বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা, তো আপনার এই ভিতরে গ্যাপ পাওয়া যায়, যেরকম আমার এটা হচ্ছে লাকড়ির চুলা। আচ্ছা, এই লাকড়িগুলো কিনে আবার ছোট করতে হয়, লাকড়ি করতে হয়। তো এইগুলো আমার নিজে কোড়াল দিয়ে কুবাই কুবাই করতে হয় বাসায়? হ্যাঁ, এই যে খোলা পরে খোলা উঠে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো আছে, করি। আচ্ছা। যখন থাকবে না তখন তো করতে পারবো না, ব্যবসাটা দিয়ে আপনি কি কি করছেন? না। এখন তো আমি তো নিউ, কেবল 3 মাস হচ্ছে, এখন পর্যন্ত কোনো কিছু করা হয়নি। এখন এটার পিছনে সময় দিচ্ছি, এটাকে ভালো করে বুঝতেছি, কারণ আগে তো ব্যবসা করিনি, এটাই ফার্স্ট। আপনি যে এখানে ব্যবসা করেন, দোকান দিচ্ছেন, এই পর্যন্ত কেউ কি ভাড়া বা চাঁদা জাতীয় বলতে কিছু দিতে হয় কোনো কিনা? কিছু দিতে হয় না। তবে এই হাজীগঞ্জের মানুষ এমনি ভালো, আমি 8 বছর ধরে হাজীগঞ্জ, তো বরঞ্চ সাপোর্ট দেয়। আপনার জীবনে কি করার ইচ্ছে কি? করা তো এটা অনেক বড় করা। আচ্ছা, এখন এখানে আছি, পরবর্তীতে জন্য কোনো একটা স্থানে যেতে পারি। আচ্ছা। এটা বিক্রি করেন? যদি আমি 5,000 টাকা সেল করতে পারি তাও তো 1,000 টাকা লাভ হবে। 1,000 টাকা করে হলে তো মাসে 30,000 টাকা স্বাভাবিক। ইনশাল্লাহ। তার ফ্যামিলিতে কে কি আছে? আপু, আমি ম্যারিড, আমার বাচ্চা আছে। আমার এক ছেলে এক মেয়ে, বড়, ছেলে ছোট। আপনি ব্যবসা দিয়ে আজ পর্যন্ত কি লস বা হ্যাঁ, লস হয়েছে? কষ্ট হয়েছে। আপনার হচ্ছে আমার যে খাবারগুলো এগুলো হচ্ছে, যেরকম এই রুটিটা যদি আজকে যদি সেল না হয়, আমার এই রুটিটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেহেতু যদি সেল না হয়, যদি এখন যদি অনেক বৃষ্টি আসে বা একটা ঝামেলা হয়, তখন এগুলো না হলে পুরোটাই লস হয়ে যাবে। এটা আর বিক্রি করতে পারবেন না? এটা আর বিক্রি করতে হবে, আচ্ছা। কারণ চাউলের খুব সেন্সিটিভ, নষ্ট হয়ে যাবে। এখানে তো আরো অনেক দোকান আছে, এতে করে আপনার কোনো প্রবলেম হয় বা কেউ বেটে দিচ্ছে কিনা কোনো সমস্যা হচ্ছে? এটা হিংসা প্রতিহিংসা সব জায়গায় আছে। হ্যাঁ, হয়তো কারো কাছে ভালো লাগে, আবার কারো কাছে খারাপ লাগে। হ্যাঁ। বেশি বিক্রি হয় কখন? হ্যাঁ, সন্ধ্যার পরে। আমি শুরুই হয় সন্ধ্যার পর থেকে, ইনশাল্লাহ সন্ধ্যার পর থেকে শুরু।
ভাইয়া বলতেছিলাম আপনি কখন দোকান খুলেন? সন্ধ্যায়? আমি সন্ধ্যার সময় চালু করি আর কি। এখন হচ্ছে গরমের সময় রাত 10টা 11টা পর্যন্ত থাকে। তো শীতটা আসলে পরে ইনশাল্লাহ আরো সময় বাড়বে, পারবে। রাতের সময়টা বাড়বে। আপনি এই ব্যবসাটা শিখছেন কিভাবে? আমি শিখিনি, আমি পড়ালেখা কতটুকু পর্যন্ত করছেন? পড়ালেখা করি। ভাইয়া বেকার ভাইদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? ভাইদের আমার হচ্ছে, আমি যখন শুরু করছি তখন আমার লস হচ্ছে, 2 মাস আমি লস দিছি। প্রথম মাসে 20,000, পরের মাসে 20,000। কিন্তু আমি জানি যে আমার যদি মান ভালো হয়, আমার এখানে একটা সময় না একটা সময় লাভ হবে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছে। এই ব্যবসার মতো ব্যবসা করতে চাই, তাহলে আপনার পরামর্শ কি? তাহলে আগে হচ্ছে আপনার ওই নিজের মাইন্ড সেট করতে হবে, সে কোনটা করলে ভালো হয়। করতে আহামরিতে তেমন কিছু তার চিন্তা ভাবনা করতে হবে তা না। আচ্ছা, আপনার এখানে যদি কেউ আপনার খাবার খেতে আসে তাহলে কিভাবে আসবে? আপনার অ্যাড্রেসটা কি? আমার অ্যাড্রেসটা হচ্ছে হাজিগাঁ কিসি টাওয়ারের সামনে, গরিবী নগর। নবাব। আচ্ছা, অল্প দিন চলবে এবং 3 দোকানে গেছি। এটা হচ্ছে চালক। এটাই ভাই এখানে হাঁস বোনা, মুরগি বোনা করে এবং চাউলের আটা রুটি দিয়ে আমি একটু খেয়ে দেখতে পারি। আপনারা আসতে পারেন এখানে। এটা আপনার হাজিগঞ্জ নার্গিস। ভাইয়া দোকানের নামটা কি বলছিলেন? আমার দোকানের নাম হচ্ছে গরিবী নগর। গরিব নবাব দোকান।